Hi everyone. I've been দরদ মুভির রোমান্টিক গানে কণ্ঠ দিচ্ছেন মোহাম্মদ আরফান, তবে বাংলা ভার্সনের নয়, হিন্দি ভার্সনের রোমান্টিক গানে কণ্ঠ দিতে দেখা যাবে এই শিল্পীকে। এই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। দরদ মুভির রোমান্টিক গানে কণ্ঠ দিচ্ছেন বলিউড এবং টলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ ইরফান। ইয়েস রুহু নিকলে তেরি ওর মার যায় হাম শিরোনামের রোমান্টিক গানে কণ্ঠ দিচ্ছেন এই কণ্ঠশিল্পী। গানটির লেখা এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আরাফাত মেহমুদ। আপনারা কি এখনো চিনতে পারেননি মোহাম্মদ ইরফানকে? তো চলুন দেখি কে এই ইরফান। যৌথ প্রযোজনার আমি শুধু চেয়েছি তোমায় মুভির টাইটেল ট্র্যাকের কথা মনে আছে আপনাদের? যেই গানটি সেই সময়ের ট্রেন্ডিংয়ে ছিল। কতবার বোঝাবো বল শিরোনামের জনপ্রিয় গানটির কথা মনে আছে আপনাদের? এই দুই গানের সিঙ্গার ছিলেন এই মোহাম্মদ ইরফান, যিনি হিন্দিতেও গান গেয়েছে, তবে ততটা পপুলার নয়। এবার হয়তো সেই আশাটাও পূর্ণ হবে মোহাম্মদ ইরফানের। মেগাস্টার শাকিব খানের গান মানেই আলাদা উৎসব। শাকিবিয়ানরা এক গান দিনে 100 বার পর্যন্ত দেখে, এটা মানতেই হবে। পরিচালক অনন্য মামুন জানিয়েছে দরদ মুভির হিন্দি কন্টেন্ট সবার আগে প্রকাশ করা হবে। তাহলে ভেবেই দেখুন কতটা ট্রেন্ডিংয়ে থাকবে গানগুলো। আই থিঙ্ক মোহাম্মদ ইরফান এখন আর সেই ইরফান নেই। গতকাল থেকে সে বেশ জনপ্রিয়। বাংলা সিনেমা প্রেমী দর্শকদের কাছে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন মোহাম্মদ ইরফান। গান প্রকাশের পর জনপ্রিয়তা আরো বাড়বে। দরদ মুভির বাংলা ভার্সনের রোমান্টিক গানে কণ্ঠ দিতে দেখা যাবে বালামকে, যিনি প্রিয়তমা মুভির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে শাকিবিয়ানদের চোখের মণি হয়ে পড়েছেন। এ ভাবাও এ ভাষাও বুকের এই মাঝে হারাও শিরোনামের রোমান্টিক গানের কথা লিখেছেন জাহিদ আকবর। তো বন্ধুরা, মেগাস্টার শাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত প্যান ইন্ডিয়ান দরদ মুভি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।